এত সুন্দর নবী পাইয়া আমি চিনলাম না, এত সুন্দর নবী পাইয়া আমি কোনো খেজুরও খাওয়াইতে পারলাম না। তার সন্তানটা বারবার করে কাঁদে, মা আমার বড় খিদা লেগেছে গো মা, আমার কিছু খাবার দাও না গো মা। আবু বকর সিদ্দিক এই কথাটা যেই মাত্র শুনতে পেলেন, নবী গো এই বাড়ির মধ্যে কোনো খাবার নাই, এই বাড়ির মধ্যে কোনো পানি নাই, কি করা যায়? ও আবু বকর, ওই মাকে আমার সামনে নিয়ে এসো। ওই মা জননী আমার নবীর সামনে আসলেন। মা মা আজকে তুমি মেহেরবানি করে বলো না গো মা, আজকে বাড়ির মধ্যে তুমি থাকো, কি খেয়ে থাকো গো মা? ওই মা জননী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার প্রাণের স্বামী আপনার ছাগল চড়িয়ে বেড়াই বিদেশে, আমার প্রাণের স্বামী আপনার বকরি চড়িয়ে বেড়াই, যখন সকাল বেলাতে চলে যাই আমাদেরকে ছাগলের দুগ্ধ পান করিয়ে যাই গো নবী মুস্তাফা, এবং সন্ধ্যা বেলায় যখন আসি আমরা আবার ছাগলের দুগ্ধ পান করি নবী গো। কিন্তু আজ কয়দিন থেকে জিনার চেহারার মধ্যে নূর ঝলঝল করতেছে, যিনি অনেক সুন্দর মায়াবতী মায়ার নবী রহমাতাল লিল আলামিন। ওগো মা, শুধু নবীর তারিফ করলে হবে না, নবীর জন্য একটু পানি পান করাও না গো মা। যেই মাত্র এমন কথা বলেছে, ওই মা জননী আবু বকর সিদ্দিকের পা দুটাকে ধরে নিয়েছে। ওগো হুজুর, আমার মেহেরবানি করে ক্ষমা করে দাও না গো, আজকে 2 দিন থেকে আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই, পানি নাই। ওগো হুজুর, মেহেরবানি করে ক্ষমা করে দাও না গো, এত সুন্দর নবী আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর পাইকাম্বার আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমি মা জননী আমার ঘরে কোনো খাবার নাই, পানি নাই, আমার তো মনে চায় এত সুন্দর নবীকে আমি কিছু পান করাই, খাওয়াই। ও আবু বকর, আমি খোদার কসম করে বলি, আমার সন্তানটা আমার পাশে বসে বসে কান্না করে, আমার সন্তানটাও 2 দিন থেকে কিছু খাই নাই। নবী গো, একটু কি করা যায় গো নবী রহমাতাল লিল আলামিন? বলে, আবু বকর এই বুড়িমার বাড়িতে একটু বসতে হবে। এমন তো অবস্থায় আমার নবী ভেতরে গেলেন, যাওয়ার পরে একটা চাটাইয়ের মধ্যে বসলেন। ওই বুড়িমা বারবার করে টুকি মেরে মেরে আমার নবী রহমাতাল লিল আলামিনকে দেখতেছেন। আহারে, এত সুন্দর নবী আমি কোনোদিন দেখি না। বুড়িমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ, এত সুন্দর পাইকাম্বারকে আমি পানি পান করাইতে পারি না, আমার মতো এত হতভাগা কেউ নাই গো আল্লাহ। এত সুন্দর নবী পাইয়া আমি চিনলাম না, এত সুন্দর নবী পাইয়া আমি কোনো খেজুরও খাওয়াইতে পারলাম না। তার সন্তানটা বারবার করে কাঁদে, মা আমার বড় খিদা লেগেছে গো মা, আমার কিছু খাবার দাও না গো মা। আবু বকর সিদ্দিক এই কথাটা যেই মাত্র শুনতে পেলেন, নবী গো এই বাড়ির মধ্যে কোনো খাবার নাই, এই বাড়ির মধ্যে কোনো পানি নাই, কি করা যায়? ও আবু বকর, ওই মাকে আমার সামনে নিয়ে এসো। ওই মা জননী আমার নবীর সামনে আসলেন। মা মা আজকে তুমি মেহেরবানি করে বলো না গো মা, আজকে বাড়ির মধ্যে তুমি থাকো, কি খেয়ে থাকো গো মা? ওই মা জননী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার প্রাণের স্বামী আপনার ছাগল চড়িয়ে বেড়াই বিদেশে, আমার প্রাণের স্বামী আপনার বকরি চড়িয়ে বেড়াই, যখন সকাল বেলাতে চলে যাই আমাদেরকে ছাগলের দুগ্ধ পান করিয়ে যাই গো নবী মুস্তাফা, এবং সন্ধ্যা বেলায় যখন আসি আমরা আবার ছাগলের দুগ্ধ পান করি নবী গো। কিন্তু আজ কয়দিন থেকে আমাদের ছাগলে আর দুগ্ধ দেয় না গো নবী। যে ছাগলটা আমাদেরকে দুগ্ধ দেয় গো নবী, ওই ছাগলটা অসুস্থ হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, নবী গো আজকে আমার সন্তানটা না খেয়ে কান্দে, মা মা বলে কান্দে, আজকে আমার সন্তানটারে কোনো খাবার খাওয়াইতে পারি নাই গো নবী, এই জন্য আমি মা জননী কান্না করতেছি। যেই মাত্র এমন কথা বলে দিয়েছে, সিদ্দিকে আকবর নবীজির চেহারার দিকে তাকাই, আমার নবীজির চেহারাটা যেন মলিন হয়ে গেছে। আমার নবীজির চেহারাটা এত সুন্দর চেহারা, কিন্তু আমার নবীকে কেমন কেমন লাগতেছে। ওগো নবী গো, আপনার তৃষ্ণা মিটেছে নাকি বলেন না গো নবী? আমার নবী বলে, আবু বকর আমার তৃষ্ণা তো এখনো মিটে নাই রে আবু বকর, একটু পানি পান করাও না রে আবু বকর। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে না পেরে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে 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 আপনার ওই বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন যে ছাগলটা আপনার
দুগ্ধ দিতে দিতে সেই ছাগলটা অসুস্থ হয়ে গেছে। ওই ছাগলটা আর কোনো দুগ্ধ দিতে পারবে না, আপনার মারা যেতে পারে। এমন তো অবস্থায় সেই ছাগলটা আপনার পড়ে আছে। এমন তো অবস্থায় আবু বকর সিদ্দিক বলে, নবী গো, এই বাড়িটা আমি তন্ন তন্ন করে খুঁজলাম গো নবী, কিন্তু কোনো পানি পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি পানি পাইলাম না নবী গো, কিন্তু একটা ছাগল ছানাকে দেখলাম গো নবী, তিনি একটা সাইডের মধ্যে পড়ে আছে গো। সেই ছাগল ছানাটা অনেক অসুস্থ রয়েছে নবী গো, ওই ছাগল ছানাটা মনে হয় আর বাঁচবে না গো নবী। আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই ছাগল ছানাটার কাছে গেলেন এবং তিনার লাভে দাহেন মোবারক থুতু মোবারক সেই ছাগলটার মাথার মধ্যে মালিশ করে দিলেন। সঙ্গে সঙ্গে ছাগল ছানাটা উঠে দাঁড়িয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। ওই ছাগল ছানা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে আমি সুস্থ হয়ে গেছি নবী গো। আবু বকর সিদ্দিক দেখতে পেলে ওই ছাগল ছানা দুগ্ধ দিতে পারবে, এমন তো অবস্থায় সিদ্দিক আকবর সেই ছাগল ছানা থেকে আপনার দুগ্ধ দুয়ে দুয়ে তিনি পান করলেন, নবীকেও পান করালেন, আপনার কিনা সেই বুড়ি মহিলাকেও পান করালেন, ছোট্ট সন্তানকেও পান করালেন। এমন তো অবস্থায় নবী আমার চলে যাবেন, ওই অবস্থায় ওই বুড়িমা পেছন থেকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, ওগো নবী মুস্তাফা, আজকে কত মুসাফিরকে দেখলাম আমার বাড়ির সামনে দিয়ে চলে গেল নবী গো, কিন্তু আপনার মতো আমি কাউকে দেখি নাই গো নবী। আপনার কথা শুধুমাত্র শুনেছিলাম, আপনার তালাশ আমি করছিলাম গো নবী। মেহেরবানি করে আমি মাকে তুমি কালেমা পড়ায়া দাও না গো। আমার নবী মুস্তাফা কালেমা পড়ায়া দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন এক পা দুপা করে সামনের দিকে রওনা দিলেন। এমন তো অবস্থায় আপনার রাত্রিবেলা গভীর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আজকে আমি আর চলতে পারি না, একটু আরামের প্রয়োজন আছে। আমার নবী বলে, ওই যে হীরা গুহা দেখতে পাও, সেখানে গিয়ে একটু আরাম করব। আবু বকর, আমার আবু বকর সিদ্দিক যেই মাত্র এমন কথা বলে দিয়েছেন, নবী গো, ওই হীরা গুহার মধ্যে একটু আরাম করতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিককে নিয়ে রাতের বেলাতে ওই গুহার মধ্যে আপনার চলে গেলেন। গুহা থেকে আপনার একটা দুটো তিনটা করতে করতে 7টা আপনার ছিদ্র ছিল। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গো, এই গুহার ভিতর থেকে যদি কোনো সাপ এসে আমার নবীকে দংশন করে দেয়, আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না। সিদ্দিক আকবর নিজের মাথা থেকে পাগড়িটা খুলে নিয়ে সমস্ত ছিদ্রগুলো আপনার বন্ধ করতে লেগেছে। 6টা ছিদ্র বন্ধ হয়ে গেল, কিন্তু একটা ছিদ্র বন্ধ হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতটা দ্বারা সেই ছিদ্রের মধ্যে রাখলেন এবং নবী মুস্তাফাকে তিনার জাং মুবারাকায় শোয়ায়া দিলেন। এমন তো অবস্থায় একটা সাপ, আপনার যেই সাপটা মুসা আলাইহিস সালামের জামানা থেকে আছে, বলুন সুবহানাল্লাহ। সাপের ঘটনা আরো লম্বা, এটা অন্যদিন শুনিয়ে দেবো। 400 বছর আগে একজন ব্যক্তি সাপ হয়েছিল, কেন জানেন? মুসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, তো নবী মুস্তাফার নাম দেখে সে নবী মুস্তাফার নামগুলাকে কেটে কেটে ফেলে দিয়েছিল। বলেছে আমার নবী মুসা আলাইহিস সালামের নাম কম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলা বেশি, এই জন্য নবীজির নামগুলাকে কেটে কেটে ফেলে বাদ দিয়ে দিচ্ছে, এই জন্য সাপে পরিণত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, আমার উম্মত সাপ হয়ে গেছে, কি করা যায়? আল্লাহ, কি করা যায়? বলে, যে যার ক্ষতি করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে না, তো কোনো প্রয়োজন নাই। এখান থেকে কি প্রমাণ হয় জানেন? কেউ যদি কারো হক মেরে খায়, তার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা করলে হয় না। কারণ সেই উম্মত নবী মুসা আলাইহিস সালামকে বলতেছে, নবী গো, একটা নবী যদি আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। কিন্তু সেই উম্মত বলে, মুসা নবী, আমি সাপে পরিণত হয়েছি, আমাকে মেহেরবানি করে মানুষ বানিয়ে দিন। কিন্তু আল্লাহ বলে, মুসা নবী গো, আমি তোমার দোয়া তো কবুল করেছি, কিন্তু ও যার ভুল করেছে তাকেই কিন্তু তার কাছে ক্ষমা চাইতে হবে। তা আজকে আপনারা আমরা কত টাকা কার মেরে খেয়ে নিচ্ছি, কার জমি জামা, কার কত কিছু খেয়ে নিচ্ছি, কোনো মনেই নাই। 3 টাকার বিনিময়ে 900 রাকাত নামাজ দিতে হবে হাসরের ময়দানে। নবী আমার বলে, হাসরের ময়দানে সবচাইতে গরিব সেই মানুষ হবে যেই মানুষ পৃথিবীতে আমল করলো, নেক কাজ করলো, নেকি পেল এবং তিনি মানুষের হক মেরে খেলো। কাল হাসরের ময়দানে যখন তার হকের আদায় করা হবে, 1 টাকা পরিমাণে তার 300 রাকাত নামাজ নেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি গরিব হবে, তার আমল নামা থেকে সমস্ত নামাজ দিতে দিতে সে এক পর্যায়ে গরিব হয়ে জাহান্নামে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে এসব থেকে হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্রের মধ্যে হাতটা রাখলেন। এমন তো অবস্থায় আব্রাহা সাপ আপনার এমন তো অবস্থায় দেখতেছেন সমস্ত ছিদ্রগুলা বন্ধ হয়েছে। ও আবু বকর, আজ 450 বছর থেকে গুহার মধ্যে আমি রয়েছি একটাই মাত্র কারণ, আমি পড়েছিলাম যখন আখেরি জামানার পাইগাম্বার মদিনায় হিজরত করবে এই গুহার মধ্যে আসবে, এমন তো অবস্থায় আমি ক্ষমা চেয়ে নেব আবু বকর। এই কথা বলার পরে আপনার কিনা দেখতেছেন সমস্ত ছিদ্রগুলা বন্ধ, বাইরে আর যাওয়া হবে না। এই কথা বলার পরে দেখতেছেন একটা ছিদ্রের মধ্যে সিদ্দিক আকবরের হাত দেখা যায়। ব্যাপারটা বুঝতে পারলাম না। এ সাপ বলে, আমি তোমার শরীরে কামড় দিতে চাই নাই ও সিদ্দিক আকবর, কিন্তু তোমার কামড় না দিলে তুমি হাতটা সরাইবা না। সিদ্দিক আকবর এইরকম করে হাত দিয়ে আছে, বারবার করে সাপটা ইশারা করতেছে, কামড়াইতেছে না, কিন্তু সিদ্দিক আকবর হাত হটাই না। হঠাৎ করে সিদ্দিক আকবর যখন না হাত হটিয়েছে এমন তো অবস্থায় সিদ্দিক আকবরের হাতের মধ্যে দংশন করে দিয়েছে। সিদ্দিক আকবর সহ্য করেছেন। নবী মদিনার সরজমিনে নবী মুস্তাফা এখনো উম্মতি উম্মতি কাঁদেন। আজকে নবী মুস্তাফাকে ভালোবাসবো কেমন করে? ওই সাহাবায়ে কেরাম নবীকে কেমন করে ভালোবেসেছেন, আবু বকর সিদ্দিক কেমন করে ভালোবেসেছেন, বেলাল হাবশি কেমন করে ভালোবেসেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবেসেছেন। হাবশি বেলালের বয়স 7 বছর বয়সী। হাবশি বেলাল উমাইয়ার বাড়িতে আপনার চাকরি করত, উমাইয়ার বাড়িতে দাসত্ব করত। হাবশি বেলাল একটু একটু করে বড় হতে লেগেছেন। এমন তো অবস্থায় শুনতে পেয়েছে নবী নাকি পৃথিবীতে এসেছে, আখেরি জামানার পাইগাম্বার মদিনাতে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, আজকে এত সুন্দর পাইগাম্বার মদিনায় এসেছে, যার চর্চা পুরো মদিনা জুড়ে হতেছে, আজকে ওই নবীকে আমি একটু দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। হাবশি বেলাল সকালবেলা নবীকে দেখার জন্য মসজিদে নববীর মধ্যে যাই, গাছের আড়াল থেকে লুকায় লুকায় দেখে রাহমাতাল লিল আলামিনকে দেখা যায়। আমার নবী বাইরে আসে, হাবশি বেলাল প্রতিদিনের তরে নবীকে দেখতে থাকে লুকায়া লুকাইয়া। বেলাল, আজকে তুমি নবীকে দেখো, বাড়ির মধ্যে যাও। হাবশি বেলাল একদিন গাছের মধ্যে লুকায়া লুকায়া নবী দেখি। আমার নবী হঠাৎ করে নবীজির বেলালের সামনে চলে এসেছে। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, আপনার তালাশ করেছি নবী গো, আমার এই ধর্ম আর ভালো লাগে না। আমি নবী মুস্তাফা আপনার জানের চাইতেও ভালোবাসি, আমার মায়ের চাইতে, বাবার চাইতে, মালের চাইতে ভালোবাসি। মেহেরবানি করে আপনি আমারে কালেমা পড়াইয়া দিন না গো নবী। আমার নবী মুস্তাফা হাবশি বেলালকে কালেমা পড়াইয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। এমন করতে করতে কিছুদিন কেটে গেল। হাবশি বেলাল রাত্রি বেলায় একদিন এসেছে নবীর কাছে, ফিরতে একটু দেরি হইয়া যায়। হঠাৎ একজন দেখে নিয়ে উমাইয়ারে বলে দেয়, ও উমাইয়া, শুনে নাও না গো, হাবশি বেলাল রাত্রি বেলায় কোথায় যেন চলতেছি, নবী নবী করে, নাবি নাবি করে। উমাইয়া বলে, বেলাল কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, কালেমা ছাড়বো না, এত অত্যাচার করতেছে। বেলাল ইয়া হাবলি উম্মতি, নবীর জন্য কান্দি। আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ বলে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে আমারে সাহায্য করুন না গো নবী, আমি হাবশি বেলাল সহ্য করতে পারি না গো নবী। আমার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা চলতেছে। হাবশি বেলালকে আপনার এত মার মেরেছে, হাবশি বেলালের গায়ে কাটা কাটা দাগ। আমার বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ। হাবশি বেলাল বেহুশ হয়ে পড়ে আছি। একজন হিন্দু মহিলা আবু বকর সিদ্দিকের কাছে গেছি, ও আবু বকর, আজকে তোমার বেলাল তোমার আশিক নবী, বেলালকে এত অত্যাচার করেছে, আমরা সহ্য করতে পারি নাই, মেহেরবানি করে বেলালকে তুমি একটু আজাদ করে দাও না গো। আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে ছিল আপনার একটা চাদর। ওই চাদর খানা বিক্রি করে দিয়ে উমাইয়ার কাছ থেকে হাবশি বেলালকে নিয়ে গিয়া নবীর দরবারে পেশ করলেন। নবী গো, আজকে আপনার কাছে একটা আশিককে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই আশিকটা অনেক আপনার জন্য কষ্ট করেছে নবী গো। আমার নবী বলে, বেলাল, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, বলো না বেলাল, তুমি আমার কাছে কি চাও গো বেলাল? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না নবী গো,
আমি আপনারে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে বেলাল তুমি কি চাও বলো না গো। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ কিছুই চাই না। আমার নবী তৃতীয়বার বললেন বেলাল বলো কি চাও। বেলাল বলে কিছু চাই না নবী আমার। আবু বকর বলে বেলাল আজকে নবী তোমারে অফার দিয়েছে বেলাল তুমি নবীর কাছে যা চাইবা নবীজি তোমারে সেটাই দেবে বলুন সুবহানাল্লাহ। বেলাল তুমি কষ্ট করেছো, আজ নবী মুস্তাফা তোমাকে কিছু উপহার দিতে চাই। কিন্তু বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি উপহার গ্রহণ করব না। কেন? আজকে যদি আপনার কাছ থেকে উপকার গ্রহণ করি তো হাসরের ময়দানে আল্লাহ বলবে বেলাল তুমি তো কষ্টের বিনিময় দুনিয়াতে নিয়ে নিয়েছো, তাহলে নবীর প্রেম কি করে হলো? এই ভয়ে বেলাল হাবসি বেলাল বলছে আল্লাহ আমি কিছু চাই না নবী। কিন্তু আবু বকর সিদ্দিক বলতেছে বেলাল তুমি তো জান্নাতি হয়ে গেছো, চেয়ে নাও কি চাইবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আগে জান্নাতে যেতে চাই বলুন সুবহানাল্লাহ। নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে? শুনেন, একটা মানুষ মরার পরে জান্নাতে যায় জাহান্নামে যায় এটা এখনো ফয়সালা হবে না। একটা মানুষ কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে থাকবে। এমনকি আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে আমার নবী মুস্তাফা 1500 বছর পূর্বে যতজন মারা গেছে নবীর জামানায়, আদম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তাদেরকে তো কাউন্টিং করা যাবে না, মানে কতদিন পূর্বে মারা গেছে গণনাই করা যাবে না। তারা আজ পর্যন্ত কবরে তাকিয়েছে আল্লাহ কিয়ামত দাও কিয়ামত দাও। কেন? যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তাদের শান্তি নাই। তাই তারা কবরের ভিতরে আল্লাহর কাছে কিয়ামত চাইতেছে। আজ আপনি আমি বেঁচে আছি, আমাদের নসিব ভালো যে আজকে যদি আমরা মরি আর বেশি দিন কিয়ামতের নাই, কারণ বড় বড় আলামত কিয়ামতের প্রকাশ পেয়েছে। কিন্তু তারা অনেক দিন পূর্বে মারা গেছে এখনো পর্যন্ত কিয়ামত চাইছে। কেন? মরণের পরে যারা মুমিন হবে তাদেরকে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে দেওয়া হবে, আর যারা কুমিন হবে তাদেরকে আগুনের বিছানা বানিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। বেলাল বলে নবী গো আপনার আগে জান্নাতে যেতে চাই নবী গো। আমার নবী বলে বেলাল তুমি আমার আগে জান্নাতে যেতে পারবে না। আমি নবী মুস্তাফা সবার কমান্ডার, আমি নবী মুস্তাফা জান্নাতের সরদার, নবীদের তাজদার। ওগো বেলাল আমি সবার আগে জান্নাতে যাইব। বেলাল আমার পেছনে থাকবে 1,24,000 পাইগাম্বারের বেশি পাইগাম্বার। বেলাল আমার পেছনে থাকবে সাহাবায়ে কিরাম, বেলাল আমার পেছনে থাকবে তাবেঈন, আমার পেছনে থাকবে ওলিয়া আউলিয়া আলেম ওলামা। ও বেলাল আমার আগে তুমি কেমনে জান্নাতে যাইবা বেলাল? বেলাল বলে ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিন না গো নবী, আপনার কাছে আমি বেলাল চাইতে পারি নাই। হাবশি বেলাল বারবার করে বলে ইয়া রাসূলুল্লাহ মাফ চাই নবী গো, আমি বেলাল ভুল করে ফেলেছি। আমার নবী বলে বেলাল তুমি আমার কাছে চেয়েছো, আমি নবী মুস্তাফা তোমার কথা দিয়েছি যে আমি নবী মুস্তাফার কাছে যা চাইবা আমি নবী মুস্তাফা তোমারে আমি সেটাই দেব। ও বেলাল আমি নবী মুস্তাফা ওই যখন আপনার গিয়েছিলাম আল্লাহর সঙ্গে দিদার করার জন্য গো, মিরাজের সময় যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেলাম জান্নাত থেকে একটা বোরাকের পিঠে আমি চড়ে চড়ে গেছিলাম। ওই বোরাকটার পিঠে যখন আমি বসেছিলাম ওই বোরাকটা আমারে ডাক দিয়ে বলল নবী গো আজকে আমি আপনার পিঠে আমার পিঠে চড়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। ও বেলাল ওই বোরাকটার ড্রাইভার হিসাবে তোমারে আমি রেখে দেব গো। বেলাল যখন বোরাকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমি মুস্তাফা তোমার পেছনে প্যাসেঞ্জার হিসাবে বসে থাকবো। যখন জান্নাতের মধ্যে আপনার ওটা প্রবেশ করবে, যেই মাত্র ঘোড়াটা আপনার জান্নাতের মধ্যে যাবে বেলাল তুমি সর্বপ্রথমে জান্নাতে যাবা, আর তোমার পরে আমি নবী রহমাতাল লিল আলামিন প্যাসেঞ্জার হিসাবে যাব। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো প্রেম প্রেম প্রেম, এটাই হলো নবী মুস্তাফার মায়া মোহাব্বত। এই করে শুধু ভালোবাসলে হবে না। আবু বকর সিদ্দিক নবীকে আমার কেমন করে ভালোবেসেছে। আবু বকর কালেমা পড়ে না, অনেক ধনী ঘরে জন্ম হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যেই সিদ্দিক আকবর নবীর জন্য পাগল, যেই সিদ্দিক আকবর নবী মুস্তাফারে কত ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক একদিন বিছানার মধ্যে শুয়ে আছেন, আমার নবী রহমাতাল লিল আলামিন স্বপ্ন জগতে সিদ্দিক আকবরের বুকের মধ্যে একটা আলোকময় নূর পাঠাইয়া দিয়েছে। আবু বকর সিদ্দিক স্বপ্ন জগতে দেখতেছে একটা আসমান থেকে নূর আমার বুকের মধ্যে আসলো এবং নূরটা যেন মদিনা দিয়ে আবার আসমান চলে গেল। আবু বকর সিদ্দিক
বলে এত সুন্দর নূর আমি কোনোদিন দেখি নাই। সকাল বেলাতে আবু বকর সিদ্দিক উঠে গিয়া একজন রাহিবকে জিজ্ঞাসা করে, রাহিব মশাই, আমি আজকে স্বপ্ন জগতে স্বপ্ন দেখেছি, এত সুন্দর নূরময় চেহারা, এত সুন্দর নূর, আমি সিদ্দিক আকবর আমার বুকের মধ্যে আসলো, আবার মদিনা হয়ে আবার আসমান দিয়ে চলে গেল, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, মেঘের পানি করে আমারে তুমি বুঝাইয়া দাও না গো। ওই রাহিব ডাক দিয়ে বলে, আবু বকর শুনে নাও, আজকে তুমি যে স্বপ্নটা দেখেছো আবু বকর, আমি পড়েছিলাম যিনি আখির জামানার পাইকাম্বার, তিনার প্রথম খলিফা হবে আবু বকর। বলুন সুবহানাল্লাহ। ও আমার আবু বকর, আজকে যে স্বপ্নটা তুমি দেখেছো এটা কোনো মামুলি স্বপ্ন হতে পারে না। ও আবু বকর, এই স্বপ্নটা হলো আখির জামানার পাইকাম্বার তোমারে দেখাইলো, এই প্রথম জামানার খলিফা তুমি আবু বকর সিদ্দিক, তুমি নবীর তালাশ করতে লাগো আবু বকর সিদ্দিক। সেই স্বপ্নের ব্যাখ্যা পাইয়া বাড়ির মধ্যে আসলেন, মনে মনে চিন্তা করে রহমাতাল লিল আলামিনকে কোথায় পাবো। উনি মক্কার জমিনে নবী নবী করতে লেগেছেন, সিদ্দিক আকবর নবী নবী করে নবীর তালাশ পাইলাম না। হঠাৎ করে তিনি শুনতে পেলেন মদিনায় মক্কায় একজন আল আমিন নামের নবী এসেছে, যিনি আখির জামানার পাইকাম্বার এসেছে, যিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতেছে। আবু বকর আমার নবীজির কাছে গিয়ে বলতেছে, নবী গো, আজকে আমি তন্ন তন্ন করে আপনারে খুঁজলাম, কিন্তু আপনার কোনো তালাশ পাইলাম না। নবী গো, কেন আপনারে আমি জানের চাইতে ভালোবাসি, মালের চাইতে ভালোবাসি, বাবার চাইতে ভালোবাসি, মায়ের চাইতে ভালোবাসি। ও আবু বকর, কেন তুমি এমন কথা বলো রে আবু বকর? নবী গো, আমি তো আপনারে ভালোবেসেছি গো নবী গো, আপনার কাছে আমি কালেমা পড়তে চাই, কিন্তু নবী গো আমার একটা শর্ত আছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার আবার কি শর্ত, তোমার আবার কি প্রশ্ন আছে বলো না গো। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি, আপনার কথা শুনেছি, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী নবী, আপনার চেহারা এত সুন্দর, আমি আবু বকর দিল ফিদা হয়ে গেছি। আমার নবী বলে, আবু বকর কি প্রশ্ন করবে বলো না গো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো একটাই গো নবী, আমাকে একটা মুজিজা দেখান না গো নবী, আপনার একটা মুজিজা দেখতে চাই, তাহলে আমি আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কত ভালোবেসেছেন, প্রেমের কথাই বলছি আমি, যে সাহাবায়ে কিরাম নবী মুস্তাফাকে কেমনে ভালোবেসেছেন। তো সিদ্দিক আকবর বলে, নবী গো, আমি আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই, মানে মুজিজা, একটা অলৌকিক ঘটনা দেখতে চাই, যেটা দেখলে আমি আবু বকর সিদ্দিক নিজের মনকে বুঝিয়ে মুসলমান হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী বলে, আবু বকর তুমি মুজিজা দেখার প্রয়োজন নাই, তুমি যে স্বপ্নটা দেখেছো ওই স্বপ্নটা আমি নবী মুস্তাফা তোমার স্বপ্নে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, নবীজি আমার মনের কথা জানে, আমার স্বপ্নের কথা জানে, নিশ্চয়ই ইনি আখিরি জামানার পাইকাম্বার। আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো প্রেম। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক নবীজিকে ভালোবাসতে লাগলেন। এমন তো অবস্থায় দিনের পরে দিন চলে যায়, আবু বকর সিদ্দিক কালেমা পড়েছেন, তিনি আপনার গ্রামের মধ্যে চলাফেরা করতেছেন। হঠাৎ করে আবু জেহেল জানতে পেরে গেল আব্দুর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওগো মক্কাবাসী শুনে নাও, আবু বকর সিদ্দিককে মেরে ফেলে দাও, আবু বকর সিদ্দিক আর বাঁচতে দেওয়া যাবে না, কেন ও কালেমা পড়ে মুসলমান হয়েছে। সিদ্দিক আকবর আপনার পোশাক নিয়ে ওই আপনার মক্কার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে আপনার ঢিল মারতে আরম্ভ করে দিয়েছে। সিদ্দিক আকবরের শরীর মোবারকায় এত আঘাত প্রাপ্ত হয়, এত আঘাত করেছে, সিদ্দিক আকবর আর সহ্য করতে পারে না। নবী নবী বলে ডাক দেয়, ওগো আখিরি জামানার পয়গম্বর, আপনারে ভালোবাসি নবী গো। এমন তো অবস্থায় সিদ্দিক আকবর বেহুশ হয়ে পড়ে
পড়ে আছি, কেউ আপনার সিদ্দিকে আকবরের কাছে যায় না। হঠাৎ করে সিদ্দিকে আকবরের আম্মা যান তারে কোলে নিয়ে আপনার বাড়ির মধ্যে নিয়ে গেল। ও আবু বকর সিদ্দিক, শুনে নাও না গো, আজকে মক্কার জমিনে তোমাকে অনেকজন আঘাত দিয়েছে, আঘাতপ্রাপ্ত বানিয়েছে। ও সিদ্দিক আকবর, তোমার শরীরে অনেক ক্ষত বিক্ষত হয়েছে, আমি তোমার মা তোমার এই দুধটুকু পান করার জন্য দিলাম। আবু বকর সিদ্দিককে দুধটা পান করার জন্য দেয়। সিদ্দিক আকবর বলে, মা গো, যতক্ষণ পর্যন্ত নবীরে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি দুগ্ধ পান করব না। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনারে আমি জানের চাইতেও ভালোবাসি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীজির কাছে হাজির হলেন। নবীজি আমার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি, ওরে আমার আবু বকর, আমি তোমারে অনেক ভালোবাসি আবু বকর। আবু বকর ডাকতে বলে, নবী গো আমার, আজকে আমি আপনারে অনেক ভালোবাসি গো নবী। আমার নবী বললেন, আবু বকর তুমি দুধটা পান করে নাও। আমার নবী বলতেছে, দুধটা তুমি পান করে নাও। আবু বকর সিদ্দিক বলেন, না না, পান করা হবে না। আমার নবী বলে, আবু বকর তোমার শরীরে অনেক ক্ষত বিক্ষত, আবু বকর দুধটা পান করে নাও। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই পান করব না, একটাই মাত্র কারণ, আমি নবী মুস্তাফা আপনার চেহারা দেখি আমার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদিন आला हजरत हमारी जान है, आला हजरत हमारी शान है। बोलুন সুবহানাল্লাহ। হয়তো উর্দু বুঝতে পারবেন না, একজন রিকোয়েস্ট করেছে আপনাদের মধ্যে থেকে, এসএমএস করেছে নাতটা পড়ার জন্য। আলা হজরত हमारी जान है, आला हजरत हमारी शान है, आला हजरत हमारी जान है, आला हजरत हमारी शान है। प्यारे नबी की प्यारी दुआ को आला हजरत कहते हैं, कि दी सुभान अल्लाह। प्यारे नबी की प्यारी दुआ को आला हजरत कहते हैं, शेर खुदा की लुत्फ अता को आला हजरत कहते हैं, गौ से सहे जिला की रजा को आला हजरत कहते हैं, और से आए ख्वाजा पिया को आला हजरत कहते हैं। आला हजरत हमारी जान है, आला हजरत हमारी शान है, आला हजरत हमारी जान है, आला हजरत हमारी शान है। होता है और होता रहेगा चर्चा आला हजरत का, बजता है और बजता रहेगा डंका आला हजरत का। होता है और होता रहेगा चर्चा आला हजरत का, बजता है और बजता रहेगा चर्चा आला हजरत का। सजता है और सजता रहेगा जलसा आला हजरत का, सजता है और सजता रहेगा जलसा आला हजरत का। हर जगह पे नारा होगा हमारे आला हजरत का, आला हजरत हमारी जान है, आला हजरत हमारी शान है। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सैयदिना
সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো আবু বকর সিদ্দিক নবীজির কাছে আসলেন। নবী বলতেছে, আবু বকর ওষুধ খাও, দুধ খাও, যাতে করে শরীর ক্ষত বিক্ষত ভালো হয়ে যায়। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার সমস্ত কিছু ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো প্রেম। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন। আস্তে 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 আপনার সকলে ইসলাম গ্রহণ করতে লাগলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফা যখন আপনার টাইম হতে চললো ইসলামের গ্রহণ, আপনার মক্কার জমিনে ইসলাম প্রচার হতে লাগলো, আমতো অবস্থায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুশমন আদি অনেক বাড়তে লাগলো। তাই নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন। আল্লাহ পাকের হুকুম হয়েছে, অর্ডার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবী আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর শোনো রে, আমি নবী রহমাতাল লিল আলামিন আর মক্কায় থাকবো না, মদিনাতে চলে যাব, আল্লাহর অর্ডার হয়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় থাকবেন না গো নবী, আমি আবু বকর সহ্য করতে পারবো না। কেন? আমি নবী মুস্তাফা আপনাকে অনেক ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর শুনে নাও গো, আজকে আমি মদিনায় রওনা হয়ে যাব, কিন্তু আমার সঙ্গে তুমি থাকবে। ও আবু বকর, 6 মাসের মধ্যে আমরা মদিনায় রওনা হব। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা হয়ে গেল। হয়তো আপনারা কথাটা শুনেছেন, কিন্তু পূজার ক্ষেত্রে বলতেছি। আবু বকর সিদ্দিক বলল, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা ওই বাড়ির মধ্যে বসে আছে। এদিকে আবু জেহেলের দলেরা লিডার বসিয়েছে, যে মুস্তাফাকে মেরে ফেলতে পারবে, গর্দানটা নিয়ে আসতে পারবে, তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিকের সঙ্গে কথাবার্তা বলার পরে 6টা মাস কেটে গেল। 6 মাস কেটে যাওয়ার পরে একদিন আপনার আবু জেহেল একজন লোককে পাঠিয়েছে, যাও মুস্তাফাকে তোমরা জবহ করে দাও, মেরে দাও না গো। আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদ দেনেওয়ালা মাওলায়ে আলীকে ডাক দিলেন, মাওলায়ে আলী, আজকে তুমি আমার বাড়িতে আসবে কেন? আমার বাড়িতে একটা ছোট্ট ছোট্ট যুদ্ধ হতে পারে। মাওলায়ে আলী নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার? রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, মাওলায়ে আলী, আমি নবী মুস্তাফা আজকে চলে যাব মদিনাতে। মাওলায়ে আলী, আজকে মারার জন্য কাফেররা আমার উপরে হামলা শুরু করে দেবে। ওগো আলী, আজকে তুমি আমার বিছানায় শুয়ে যাবা। আমি রাত্রি বেলাতে নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনায় রওনা হব। কিন্তু আলী শুনে নাও না গো, আজকে তুমি এই আপনার কাফেরগুলাকে দেখে নেবা। আবু বকর সিদ্দিক এই রকম কথা বললেন। আমার নবী মাওলায়ে আলীর সঙ্গে কথা বলতে 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 হঠাৎ করে রাত্রি বেলায় একদল কাফের নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে। ডাক দেয়, মুস্তাফা বাইরে আসো, বাইরে আসো, আজকে তোমারে কেটে ফেলে দেব। মুস্তাফাকে যেমন এই কথা বলেছে, আমার নবী মুস্তাফা ঘর থেকে বেরিয়ে আসলেন। দেখতেছেন চতুর্দিকে আপনার কাফেররা ঘেরাও করে নিয়েছে। নবী আমার এক মুষ্টি মাটিতে আপনার নিলেন, কোরআন শরীফের একটা আয়াত পড়ে আপনার চালিয়ে দিলেন। সমস্ত কাফেরের চোখের মধ্যে পড়ে গেল। তার মধ্যে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে সেখান থেকে বের হলেন। সিদ্দিক আকবর বাড়ির মধ্যে গেলেন। ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নবী মুস্তাফা তোমারে ডাক দিলাম। আবু বকরকে যেই মাত্র একটা ডাক দিয়েছি, আবু বকর সিদ্দিক নবীর কদমে হাজির হয়ে গেছে। নবী গো, আজকে আপনারে না দেখলে থাকতে পারি না গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আজ থেকে 6 মাস পূর্বে তোমারে বললাম, আবু বকর রাতের বেলায় কি ঘুমাও না নাকি? একটা মাত্র ডাক দিলাম, এক ডাক মাত্রই আমার কদমে এসেছো। আবু বকর বলে, নবী গো, আপনারে ভালো
ভালোবেসেছি ইয়া রাসূলুল্লাহ। আজকে 6 মাস থেকে আমি আবু বকর রাতের বেলায় ঘুমাই নাই। শুধু তাই নয় নবী, আমি দিনের বেলাতেও ঘুমাই না। কেননা আপনি নবী মুস্তাফা যখন আমার কাছে আসবেন, আমি আবু বকর যদি না শুনতে পাই, আপনি নবী বড় কষ্ট পেয়ে যাবেন। আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই কথা বলার পরে নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আবু বকর আজকে মদিনায় চলে যাব রে আবু বকর, আজকে তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নাও, বাবার কাছে বিদায় নাও। আবু বকর বলে, মা আমি চলে গেলাম মদিনাতে নবীর সঙ্গে, মা বিদায় দিয়ে দাও। সিদ্দিক আকবরের বারবার করে বলে, মা গো আজকে বিদায় দিয়ে দাও না গো মা, আমি নবীর সঙ্গে মদিনায় চলে যাব গো আব্বা জান, আব্বা আমারে বিদায় দিয়ে দাও না গো। প্রাণের বিবি আপনি আমারে বিদায় দেন, নবীর সঙ্গে যাব। কিন্তু বেটা আবু বকর তুমি চলে যাবা মদিনাতে, শুনে নাও গো, তুমি নবীজির খেয়াল রাখবা ভালো করে, যাতে করে নবীজির শরীর মোবারকায় কেউ আঘাত না করতে পারে। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে আপনার রওনা দিলেন। 450 কিলোমিটার রওনা, 450 মাইল দূরে আপনার এক পা দুপা করে চলতে আরম্ভ করে দিয়েছেন। হঠাৎ করে আবু বকর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনের দিকে যায়, একবার পেছনের দিকে যায়। আমার নবী বলে, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার, একবার ডানে যাও কেন, একবার কেন বামে যাও গো? আবু বকর বলে, নবী গো আপনার জানের চাইতে মালের চাইতে ভালোবেসেছি। ও আখির জামানার পয়গম্বর, আজকে যদি কাফেররা একটা জঙ্গল থেকে তীর মেরে দেয়, ওই তীরখানা আপনি নবীজি আপনার শরীর মোবারকায় না লেগে আমি সিদ্দিক আকবর আমার বুকে নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী 2 হিজরিতে চলে যাও গো মদিনাতে, বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী 2 হিজরিতে চলে যাও গো মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর, সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা। একবার ডাকো মদিনা যাব, সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, ওই মদিনায় জেগে আছেন, ওই মদিনায় জেগে আছে হাবিবে রব্বানা। একবার ডাকো মদিনা যাব, প্রাণের মদিনা। কত হাজি এলো গেল, তবু চাই তোমার দিদার। কত হাজি এলো গেল, তবু চাই তোমার দিদার। তুলনা নাই ও গো নবী, হুজুর গো আমার, একবার ডাকো মদিনা যাব, সোনার মদিনা। আমরা গুনাহগার বলে দিও দূরে, দিও না ঠেলে, এত কষ্ট দিও না গো, এত কষ্ট দিও না গো, কাঁদায় না আর। সোনার ওড়াহার আমার প্রাণের ওড়াহার। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। চলতেছেন আপনার মদিনার পথে, সিদ্দিক আকবর চলতেছেন নবীজির সাথে। একবার একবার করে পেছনে যাই, নবীর দিকে বারবার দেখে, এদিক দেখে ওই দিক দেখে, নবীজির যাতে কোনো রকমের কোনো ক্ষতি না হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গে চলতেছেন। হঠাৎ করে আপনার চলতে চলতে রাস্তার মধ্যে এক জায়গা আপনার রাস্তা খারাপ দেখা যায়। আমার নবী বলে, আবু বকর এখন এই রাস্তাটা কেমনে পার হওয়া যাবে? মদিনায় কি যাওয়া হবে না?
আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আজকে আমি একটা পরীক্ষা করতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর কি পরীক্ষা করবে, করে নাও। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আজকে আপনি নবী মুস্তাফা আমারে ভালোবাসেন কিনা? আমি নবী মুস্তাফা আমারে কতটুকু ভালোবাসেন গো ইয়া রাসূলুল্লাহ? কেন আপনি সিদ্দিক আকবরকে ভালোবাসবেন, আপনি ওসমান গনিকে ভালোবেসেছেন, আপনি ফারুক আজমকে ভালোবেসেছেন, কিন্তু নবী গো, আমি সিদ্দিক আকবর আমারে কতটা আপনি ভালোবাসেন, আমি এটাই পরীক্ষা করতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তোমাকে আমি অনেক ভালোবাসি। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আপনি বলেছেন ভালোবাসি, কিন্তু আপনারে আমি পরীক্ষা করতে চাই ইয়া রাসূলুল্লাহ। এই কাদার মধ্যে আমি শুয়ে গেলাম, নবী গো, আপনার কদম মুবারক আমার বুকের উপর রেখে জায়গাটা আপনি পার হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর, কেমনে তোমার বুকের মধ্যে পা রাখি আবু বকর? কেননা তুমি হলেন সমস্ত সাহাবায়ে কেরামের লিডার। আবু বকর, শুধু তাই নয় গো, তুমি আমার হিসাবে শ্বশুর আব্বা জান হয়ে যাচ্ছ। আবু বকর বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনারে পরীক্ষা করতে চাই গো নবী। সিদ্দিক আকবরের বুকের মধ্যে পা রাখুন, যদি আপনি না রাখেন, আমি আবু বকরকে আপনি ভালোবাসেন না। আপনি ভালোবাসেন তবে অতটা নয়। আমার আবু বকর বারবার করে জেদ করতে থাকে। হঠাৎ করে কাদার মধ্যে আপনার শুয়ে গেলেন। আমার নবী, আপনার নবী মুস্তাফা বুকের উপরে পা দিয়ে জায়গাটা পার হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর চলতেছে, চলতে 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 আপনার 2 দিন হয়ে গেল। আমার নবী হঠাৎ করে একদিন বলতেছে, আবু বকর শুনে নাও গো, আমি নবী মুস্তাফা বড় তৃষ্ণায় তৃষ্ণিত হয়েছি। আবু বকর, আমারে একটু পানি পান করাও না গো। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, নবী গো, এই বন ঘন জঙ্গলের মাঝে পানি কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারি না গো নবী। আজকে আপনি তৃষ্ণায় তৃষ্ণিত ক্ষুধার্ত হয়েছেন নবী গো। আজ 2 দিন থেকে আমরা চলাফেরা করতেছি, কোনো খাবার খাই নাই, কোনো পানিও পান করি নাই গো ইয়া রাসূলুল্লাহ। আজকে কেমনে আমি আপনারে পানি পান করাইবো গো নবী? আবু বকর, কেমনে পানি পান করাইবা দেখে নাও। আজকে জঙ্গলের মধ্যে কোনো বাড়ি দেখা যায় কিনা দেখো না গো, কোন নদ নালা দেখা যায় কিনা দেখো না গো। সিদ্দিক আকবর তন্ন তন্ন করে খুঁজলেন, কোনো পানি পেলেন না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার তৃষ্ণা লেগেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আর চলতে হয়তো পারবেন না গো নবী। আপনি নবীজি আমার ঘাড়ের মধ্যে উঠে যান না গো নবী। কত ভালোবাসে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে। নবী গো, আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান না গো নবী। আমি সিদ্দিক আকবর বয়ে বয়ে আপনারে মদিনা পর্যন্ত পৌঁছে দেব। আমার নবী বলে, আবু বকর, আমি নবী মুস্তাফা অনেক তৃষ্ণায় তৃষ্ণিত হলাম, শুধু তৃষ্ণা নয়, ক্ষুধার্ত হয়েছি। আবু বকর, তোমার পেটের মধ্যেও তো কোনো পানি যায় নাই। আবু বকর, তোমার পেটের মধ্যেও তো কোনো খাবার যায় নাই। তুমি কেমনে আমারে বয়ে বয়ে মদিনায় নিয়ে যাইবা গো আবু বকর? এই কথা বলা মাত্রই নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর, আমি তোমারে অনেক ভালোবাসি। আবু বকর, জান্নাতের সার্টিফিকেট দিলাম। আবু বকর কান্দে। আহারে রহমাতাল লিল আলামিন, যার চেহারা দেখলে খোদা দূর হয়ে যায়, যার চেহারা দেখলে চাঁদেও লজ্জা পায়। নবী গো, আজকে আপনারে পানি পান করাইতে পারি নাই সঠিক কথা, কিন্তু আপনারে কাঁধে করে আমি মদিনা পর্যন্ত পৌঁছে দেব। নবী আমার বলে, আবু বকর, না না, এটা করা যাবে না। কেন? আমি নবী ক্ষুধার্ত হয়েছি বলে তুমিও ক্ষুধার্ত, কেননা আমরা 2 জন মিলে মক্কা থেকে রওনা হয়েছি। তুমিও তো পানি কোনো পান করো নাই, তুমিও তো কোনো খাবার খাও নাই। আবু বকর বলে, নবী গো আমার, আমি পানি পান করি নাই, খাবার খাই নাই গো নবী, কিন্তু আমি আবু বকর সিদ্দিক যখন আমার তৃষ্ণা লেগে যায়, আমি আপনার চেহারার দিকে তাকিয়েছি ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার তৃষ্ণা দূর হয়ে গেছে নবী গো। আমার যখন খিদা লেগে যায়, আমি আপনার চেহারার দিকে তাকাই নবী গো, আমার ক্ষুধা দূর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। আমি চলতে চলতে যখন আর চলতে পারি না গো নবী, আপনার চেহারার দিকে তাকাই আমি আবু বকর সিদ্দিক, মনে হয় আগের চাইতে বেশি চলতে পারি নবী গো।
আজ এতটা পথ ধরে চলতেছি গো ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে যখন ঘুম চলে আসে গো নবী, আমি আপনার চেহারার দিকে তাকাই গো নবী, আমার ঘুমটা যেন কোথায় উধাও হয়ে যায় নবী গো আমার। আমি আবু বকর সিদ্দিক অনেক সুস্থ আছি নবী গো, আমার কাঁধের মধ্যে আপনি চড়ে নিন না গো নবী। আমার নবী বলে না না আবু বকর, তোমারে আমি কষ্ট দিতে পারবো না গো। আমার আবু বকর সিদ্দিককে নবী জড়ায়া জড়ায়া কান্না করে, আবু বকর আজকে তোমার প্রেমে আমি নবী মুস্তাফা খুশি হয়ে গেলাম। এই কথা বলার পরে সিদ্দিক আকবরের হাতটারে ধরে নিয়ে আমার নবী চলতে লাগলেন আপনার রাত্রিবেলায় চলতে 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 সকাল হয়ে গেল। আমার নবী আবারও বলতেছেন আবু বকর একটু পানি পান করাও না গো। দেখো না রে আবু বকর, পানির তালাশ কোথায় পাওয়া যায়? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, তন্ন তন্ন করে তালাশ করলাম কিন্তু পানি পাইলাম না নবী গো। এখন তো দিনের বেলা হয়ে গেছে গো নবী, চলুন না সামনের দিকে আমরা রওনা দিই। আমার নবীজি এক পা দুপা করে আবু বকর সিদ্দিককে সামনের দিকে রওনা হলেন। হঠাৎ করে একটা গির্জা দেখা যায়, একটা বাড়ি দেখা যায়, যেই বাড়িটা ছিল একজন হিন্দু মহিলার। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে আবু বকর, সামনে একটা বাড়ি দেখা যায়, সামনে একটা গির্জা দেখা যায়। ও আবু বকর সিদ্দিক, চলো না গো সেই বাড়ির মধ্যে, হয়তো কিছু খাবার পানি পাওয়া যেতে পারে। আবু বকর সিদ্দিক নবীজির হাতটারে এভাবে নিয়ে আপনার চলতে আরম্ভ করেছে। ওই আপনার ইহুদি মহিলা আপনার বাড়ির উঠানে বসে আছে, ছোট্ট একটা সন্তান আপনার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমার আবু বকর সিদ্দিক নবীকে এক জায়গায় রেখে দিয়া আবু বকর সিদ্দিক সর্বপ্রথমে সেখানে গেলেন। ওগো মা, তোমার ঘরে একটু পানি পান পাওয়া যাবে নাকি গো মা? তোমার ঘরে একটু খাবার পাওয়া যাবে মা? তোমার ঘরে একটু পানি পান করাও না গো মা। আমার আখের জামানার পাইগাম্বার নবী বড় তৃষ্ণায় তৃষ্ণিত গো মা। ওই মহিলা ডাক দিয়ে বলে এত সুন্দর আপনারা এত সুন্দর নবীজিকে আমার সামনে নিয়ে এসো, যিনাকে তৃষ্ণা লেগেছে আমার সামনে নিয়ে এসো। এমন তো অবস্থায় মহিলা উঠানে বসে আছেন। আমার নবীকে সামনে যেই মাত্র আনা হয়েছে, ওই মহিলা বলে খোদার কসম করে বলি, আমি এত সুন্দর পাইগাম্বার কোনোদিন দেখি না, যিনি এত সুন্দর, যিনার চেহারার মধ্যে নূরে ঝলঝল করতেছে, যিনি অনেক সুন্দর মায়াবতী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন। ওগো মা, শুধু নবীর তারিফ করলে হবে না, নবীর জন্য একটু পানি পান করাও না গো মা। যেই মাত্র এমন কথা বলেছে, ওই মা জননী আবু বকর সিদ্দিকের পা দুটাকে ধরে নিয়েছে। ওগো হুজুর, আমার মেহেরবানি করে ক্ষমা করে দাও না গো, আজকে 2 দিন থেকে আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই, পানি নাই। ওগো হুজুর, মেহেরবানি করে ক্ষমা করে দাও না গো। এত সুন্দর নবী আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর পাইগাম্বার আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমি মা জননী আমার ঘরে কোনো খাবার নাই, পানি নাই। আমার তো মনে চায় এত সুন্দর নবীকে আমি কিছু পান করাই, খাওয়াই। ও আবু বকর, আমি খোদার কসম করে বলি, আমার সন্তানটা আমার পাশে বসে বসে কান্না করে, আমার সন্তানটাও 2 দিন থেকে কিছু খাই নাই। নবী গো, একটু কি করা যায় গো নবী রহমাতাল লিল আলামিন? বলে আবু বকর, এই বুড়িমার বাড়িতে একটু বসতে হবে। এমন তো অবস্থায় আমার নবী ভেতরে গেলেন, যাওয়ার পরে একটা চাটাইয়ের মধ্যে বসলেন। ওই বুড়িমা বারবার করে টুকি মেরে মেরে আমার নবী রহমাতাল লিল আলামিনকে দেখতেছেন। আহারে, এত সুন্দর নবী আমি কোনোদিন দেখি না। বুড়িমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ, এত সুন্দর পাইগাম্বারকে আমি পানি পান করাইতে পারি না, আমার মতো এত হতভাগা কেউ নাই গো আল্লাহ। এত সুন্দর নবী পাইয়া আমি চিনলাম না, এত সুন্দর নবী পাইয়া আমি কোনো খেজুরও খাওয়াইতে পারলাম না। তার সন্তানটা বারবার করে কাঁদে, মা আমার বড় খিদা লেগেছে গো মা, আমার কিছু খাবার দাও না গো মা। আবু বকর সিদ্দিক এই কথাটা যেই মাত্র শুনতে পেলেন, নবী গো, এই বাড়ির মধ্যে কোনো খাবার নাই, এই বাড়ির মধ্যে কোনো পানি নাই, কি করা যায়? ও আবু বকর
আপনার ওই মাকে আমার সামনে নিয়ে এসো। ওই মা জননী আমার নবীর সামনে আসলেন। মা আজকে তুমি মেহেরবানি করে বলো না গো মা, আজকে বাড়ির মধ্যে তুমি থাকো, কি খেয়ে থাকো গো মা? ওই মা জননী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার প্রাণের স্বামী আপনার ছাগল চড়িয়ে বেড়াই বিদেশে, আমার প্রাণের স্বামী আপনার বকরি চড়িয়ে বেড়াই, যখন সকাল বেলাতে চলে যাই আমাদেরকে ছাগলের দুগ্ধ পান করিয়ে যাই গো নবী মুস্তাফা, এবং সন্ধ্যা বেলায় যখন আসে আমরা আবার ছাগলের দুগ্ধ পান করি নবী গো। কিন্তু আজ কয়দিন থেকে আমাদের ছাগলে আর দুগ্ধ দেয় না গো নবী। যে ছাগলটা আমাদেরকে দুগ্ধ দেয় গো নবী, ওই ছাগলটা অসুস্থ হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে নবী গো। আজকে আমার সন্তানটা না খেয়ে কান্দে, মা মা বলে কান্দে, আজকে আমার সন্তানটারে কোনো খাবার খাওয়াইতে পারি নাই গো নবী, এই জন্য আমি মা জননী কান্না করতেছি। যেই মাত্র এমন কথা বলে দিয়েছে, সিদ্দিকে আকবর নবীজির চেহারার দিকে তাকাই, আমার নবীজির চেহারাটা যেন মলিন হয়ে গেছে। আমার নবীজির চেহারাটা এত সুন্দর চেহারা, কিন্তু আমার নবীকে কেমন কেমন লাগতেছে। ওগো নবী গো, আপনার তৃষ্ণা মিটেছে নাকি বলেন না গো নবী? আমার নবী বলে, আবু বকর, আমার তৃষ্ণা তো এখনো মিটে নাই রে আবু বকর, একটু পানি পান করাও না রে আবু বকর। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে না পেরে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে 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 আপনার ওই বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন যে ছাগলটা আপনার দুগ্ধ দিতে দিতে সেই ছাগলটা অসুস্থ হয়ে গেছে। ওই ছাগলটা আর কোনো দুগ্ধ দিতে পারবে না, আপনার মারা যেতে পারে। এমন তো অবস্থায় সেই ছাগলটা আপনার পড়ে আছে। এমন তো অবস্থায় আবু বকর সিদ্দিক বলে, নবী গো, এই বাড়িটা আমি তন্ন তন্ন করে খুঁজলাম গো নবী, কিন্তু কোনো পানি পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি পানি পাইলাম না নবী গো, কিন্তু একটা ছাগল ছানাকে দেখলাম গো নবী, তিনি একটা সাইডের মধ্যে পড়ে আছে গো। সেই ছাগল ছানাটা অনেক অসুস্থ রয়েছে নবী গো, ওই ছাগল ছানাটা মনে হয় আর বাঁচবে না গো নবী। আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই ছাগল ছানাটার কাছে গেলেন এবং তিনার লাভে দাহেন মোবারক থুতু মোবারক সেই ছাগলটার মাথার মধ্যে মালিশ করে দিলেন। সঙ্গে সঙ্গে ছাগল ছানাটা উঠে দাঁড়িয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। ওই ছাগল ছানা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে আমি সুস্থ হয়ে গেছি নবী গো। আবু বকর সিদ্দিক দেখতে পেলে ওই ছাগল ছানা দুগ্ধ দিতে পারবে, এমন তো অবস্থায় সিদ্দিক আকবর সেই ছাগল ছানা থেকে আপনার দুগ্ধ দুয়ে দুয়ে তিনি পান করলেন, নবীকেও পান করালেন, আপনার কিনা সেই বুড়ি মহিলাকেও পান করালেন, ছোট্ট সন্তানকেও পান করালেন। এমন তো অবস্থায় নবী আমার চলে যাবেন, ওই অবস্থায় ওই বুড়িমা পেছন থেকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। ওগো নবী মুস্তাফা, আজকে কত মুসাফিরকে দেখলাম আমার বাড়ির সামনে দিয়ে চলে গেল নবী গো, কিন্তু আপনার মতো আমি কাউকে দেখি নাই গো নবী। আপনার কথা শুধুমাত্র শুনেছিলাম, আপনার তালাশ আমি করছিলাম গো নবী। মেহেরবানি করে আমি মাকে তুমি কালেমা পড়ায়া দাও না গো। আমার নবী মুস্তাফা কালেমা পড়ায়া দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন এক পা দুপা করে সামনের দিকে রওনা দিলেন। এমন তো অবস্থায় আপনার রাত্রিবেলা গভীর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আজকে আমি আর চলতে পারি না, একটু আরামের প্রয়োজন আছে। আমার নবী বলে, ওই যে হীরা গুহা দেখতে পাও, সেখানে গিয়ে একটু আরাম করব আবু বকর। আমার আবু বকর সিদ্দিক যেই মাত্র এমন কথা বলে দিয়েছেন, নবী গো, ওই হীরা গুহার মধ্যে একটু আরাম করতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিককে নিয়ে রাতের বেলাতে ওই গুহার মধ্যে আপনার চলে গেলেন। গুহা থেকে আপনার একটা দুটো তিনটা করতে করতে 7টা আপনার ছিদ্র ছিল। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গো, এই গুহার ভিতর থেকে যদি কোনো সাপ এসে আমার নবীকে দংশন করে দেয়, আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না। সিদ্দিক আকবর নিজের মাথা থেকে পাগড়িটা খুলে নিয়ে সমস্ত ছিদ্রগুলো আপনার বন্ধ করতে লেগেছে। 6টা ছিদ্র বন্ধ হয়ে গেল, কিন্তু একটা ছিদ্র বন্ধ হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতটা দ্বারা সেই ছিদ্রের মধ্যে রাখলেন এবং নবী মুস্তাফাকে তিনার জাং মুবারাকায় শোয়ায়া দিলেন। এমন তো অবস্থায় একটা সাপ আপনার, যেই সাপটা মুসা আলাইহিস সালামের জামানা থেকে আছে, বলুন সুবহানাল্লাহ। সাপের ঘটনা আরো লম্বা,
এটা অন্যদিন শুনিয়ে দেবো। 400 বছর আগে একজন ব্যক্তি সাপ হয়েছিল, কেন জানেন? মুসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, তো নবী মুস্তাফার নাম দেখে সে নবী মুস্তাফার নামগুলাকে কেটে কেটে ফেলে দিয়েছিল। বলছে আমার নবী মুসা আলাইহিস সালামের নাম কম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলা বেশি, এই জন্য নবীজির নামগুলাকে কেটে কেটে ফেলে বাদ দিয়ে দিয়েছে, এই জন্য সাপে পরিণত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে আমার উম্মত সাপ হয়ে গেছে, কি করা যায়? আল্লাহ কি করা যায়? বলে যে যার ক্ষতি করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে না, তো কোনো প্রয়োজন নাই। এখান থেকে কি প্রমাণ হয় জানেন? কেউ যদি কারো হক মেরে খায় তার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা করলে হয় না। কারণ সেই উম্মত নবী মুসা আলাইহিস সালামকে বলতেছে, নবী গো, একটা নবী যদি আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু সেই উম্মত বলে মুসা নবী আমি সাপে পরিণত হয়েছি, আমাকে মেহেরবানি করে মানুষ বানিয়ে দিন। কিন্তু আল্লাহ বলে মুসা নবী গো, আমি তোমার দোয়া তো কবুল করেছি, কিন্তু ও যার ভুল করেছে তাকেই কিন্তু তার কাছে ক্ষমা চাইতে হবে। তা আজকে আপনারা আমরা কত টাকা কার মেরে খেয়ে নিচ্ছি, কার জমি জামা, কার কত কিছু খেয়ে নিচ্ছি, কোনো মনেই নাই। 3 টাকার বিনিময়ে 900 রাকাত নামাজ দিতে হবে হাসরের ময়দানে। নবী আমার বলে হাসরের ময়দানে সবচাইতে গরিব সেই মানুষ হবে যেই মানুষ পৃথিবীতে আমল করলো, নেক কাজ করলো, নেকি পেল, এবং তিনি মানুষের হক মেরে খেলো। কাল হাসরের ময়দানে যখন তার হকের আদায় করা হবে, 1 টাকা পরিমাণে তার 300 রাকাত নামাজ নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি গরিব হবে, তার আমল নামা থেকে সমস্ত নামাজ দিতে দিতে সে এক পর্যায়ে গরিব হয়ে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এসব থেকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্রের মধ্যে হাতটা রাখলেন। এমত অবস্থায় আব্রাহা সাপ আপনার এমত অবস্থায় দেখতেছেন সমস্ত ছিদ্রগুলা বন্ধ হয়েছে। ও আবু বকর, আজ 450 বছর থেকে গুহার মধ্যে আমি রয়েছি একটাই মাত্র কারণ, আমি পড়েছিলাম যখন আখেরি জামানার পাইগাম্বার মদিনায় হিজরত করবে, এই গুহার মধ্যে আসবে, এমত অবস্থায় আমি ক্ষমা চেয়ে নেব। আবু বকর এই কথা বলার পরে আপনার কিনা দেখতেছেন সমস্ত ছিদ্রগুলা বন্ধ, বাইরে আর যাওয়া হবে না। এই কথা বলার পরে দেখতেছেন একটা ছিদ্রের মধ্যে সিদ্দিক আকবরের হাত দেখা যায়। ব্যাপারটা বুঝতে পারলাম না। এ সাপ বলে আমি তোমার শরীরে কামড় দিতে চাই নাই ও সিদ্দিক আকবর, কিন্তু তোমার কামড় না দিলে তুমি হাতটা সরাইবা না। সিদ্দিক আকবর এইরকম করে হাত দিয়ে আছে, বারবার করে সাপটা ইশারা করতেছে, কামড়াইতেছে না, কিন্তু সিদ্দিক আকবর হাত হটাই না। হঠাৎ করে সিদ্দিক আকবর যখন না হাত হটিয়েছে, এমন অবস্থায় সিদ্দিক আকবরের হাতের মধ্যে দংশন করে দিয়েছে। সিদ্দিক আকবর সহ্য করেছে, নবী নবী করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক আকবর সাপের কামড় খেলাম, আমি সিদ্দিক আকবর যদি মরেও যাই গো নবী, আজকে আমার গলার মধ্যে যদি তীর ঢুকে যায়, আমার কপালে যদি তীর ঢুকে যায়, সিনাতে যদি তীর ঢুকে যায়, আমি আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি নবী গো। আজকে আমারে জানি না কে যেন দংশন করতেছে। একবার দংশন করা হলো, সিদ্দিক আকবর কিছু মনে করলেন না। দ্বিতীয়বার দংশন করা হলো, সিদ্দিক আকবর কিছু মনে করলেন না। তৃতীয়বার দংশন করা হলো, সিদ্দিক আকবর আর সহ্য করতে পারে না। এমন তো অবস্থায় সিদ্দিক আকবরের সুন্দর চেহারাটা আপনার কালো হয়ে মলিন হয়ে গেছে। এত সাপের বিষ সহ্য করতে পারা যায় না। এমন তো অবস্থায় সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, নবী গো আপনারে তো ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, জানি না আমার হাতের মধ্যে কে দংশন করেছে নবী গো, আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারি না, কিন্তু আপনার ঘুম আমি ভাঙাতে চাই না গো ইয়া রাসূলুল্লাহ। এমন কথা বলতে বলতে হঠাৎ করে সিদ্দিক আকবরের চোখের পানিটা আমার দয়ার নবী মুস্তাফার গাল মোবারকায় পড়েছে। আমার নবী উঠে গিয়েছে এবং দেখতেছে সিদ্দিক আকবরের চেহারার মধ্যে মলিন হয়ে গেছে। সিদ্দিক আকবর চেহারাটা যেন কালো হয়ে গেছে। ও আবু বকর হাত সরাও। যেই মাত্র হাত সরিয়েছে, বড় একটা সাপ নবীর সামনে এসে হাজির। নবীর সামনে হাজির হয়ে যায়। এমত অবস্থায় আমার নবী মুস্তাফা সিদ্দিক আকবরের হাতের মধ্যে তিনাল্লাবে দাহান মোবারক থুতু মুবারক সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত বিষ আপনার পানি হয়ে গেল। সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেল। ওই সাপটা আমার নবীকে কথা বলতেছে, নবী গো আপনারে আমি ভালোবাসি নবী গো। আমার নবী মুস্তাফা এখান থেকে কথা বলতে বলতে সাপ বলতেছে, নবী গো আমি আমার সিদ্দিক আকবরকে কামড় দিতে চাই,
চাই নাই, আমি সিদ্দিক আকবরকে ধ্বংস করতে চাই নাই। নবী গো, আপনার সিদ্দিক আকবরকে আমি কষ্ট দিলাম গো নবী, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও না গো। আমার নবী ডাক দিয়ে বলে, কেন তুমি ক্ষমা চাও? কেন আমার আবু বকরকে কষ্ট দিয়েছো বলো না গো। ওই সাপটা বলে, নবী গো, আজ 400 বছর ধরে আমি ওয়েট করতেছিলাম, ইন্তজার করতেছিলাম, আপনি নবীজির চেহারাটা একটু দেখবো বলে। নবী গো, আজকে সিদ্দিক আকবর সমস্ত ছিদ্রগুলা বন্ধ করে দিয়েছে। একটা ছিদ্র দিয়ে আমি বার হওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শেষমেশ দেখলাম সিদ্দিক আকবরের হাতের মধ্যে একটা কামড় বসাইলাম, কিন্তু সিদ্দিক আকবর আপনার প্রেমে পাগল, কিছু মনে করলো না। নবী গো, আমি এক এক করতে করতে 3টা কামড় বসাইলাম। সিদ্দিক আকবর তবু আপনার মহাব্বত বলে নাই। নবী আমার শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আবু বকর তুমি আমার এত ভালোবাসো, আমি নবী মুস্তাফা তোমার জান্নাতের টিকিট দিলাম, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে ওই রাত্রি বেলা আপনার থাকতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে নবী মুস্তাফা আপনার কিনা নবী তো জেগেই থাকেন, কেমনে জানি সকাল হয়ে গেছে। এদিকে আপনার আবু জেহেলের লোক কাফেরেরা যেন আপনার খেয়াল পেয়েছে, খবর পেয়েছে নবী মুস্তাফা নিশ্চয়ই কোনো পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে। এই অবস্থায় বলার পরে নবী আমার আখেরি জামানার পয়গম্বরে আপনার কিনা আবু জেহেলের নজর পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে আছে। এই অবস্থায় সিদ্দিক আকবর আমার নবীর কাছে গায়েবী আওয়াজ আসলো, নবী গো, আজকে কাফেররা হয়তো আপনারে পাকড়াও করে নিতে পারে। নবী গো, ওই কুয়ার মধ্যে আপনি ঢুকে যান, ওই কুয়ার মধ্যে আপনি চলে যান গো নবী। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিককে নিয়ে সেই কুয়ার মধ্যে চলে গেলেন। হঠাৎ করে একটা মাকড়সা কোথা থেকে চলে আসলো, সুন্দর করে আপনার জালগুলাকে বুনে দিল, যাতে করে দেখা যায় যে আপনার কিনা এখানে নবী নাই। এমন তো অবস্থা একটা কবুতর এসে সেখানে 2-3টা ডিম পেড়ে দিয়েছে। দেখে মনে হয় এখানে আর কেউ নাই। ওই কাফেররা এসে দেখতেছেন গুহার মাঝে আর কেউ নাই। ওই আপনার নিচে তাকায় দেখতেছে এখানে কেউ নাই। এই কথা বলার পরে তারা চলে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিকের মদিনায় রওনা হলো। এমন তো অবস্থায় মদিনার মানুষেরা খবর পেয়েছে আখেরি জামানার পয়গম্বর মদিনায় এসেছে। নবীর জন্য অনেকগুলো আপনার সারি সারি উট পাঠিয়েছে। আপনার নবীর জন্য আপনার কিনা উট পাঠাইলো। নবী আমার আপনার কিনা একটা উটের মধ্যে চড়েছে। নবীজির জন্য সমস্ত সবার বাড়ি পরিষ্কার হয়েছে যে নবী আমার বাড়িতে আসবে, নবী আমার বাড়িতে আসবে। কিন্তু নবী আমার সবাইকে একটা কথা বলেছে, শুনে নাও গো, আজকে এই উটনিটা যার বাড়িতে যাবে আমি নবী রাহমাতাল লিল আলামিন তার বাড়িতেই থাকবো, বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা তো মদিনায় আসলো উটের পিঠে, কিন্তু নবী মুস্তাফা আসার 1000 পূর্বেকার কথা। নবী মুস্তাফা পৃথিবীতে আসেন 1000 বছর আগের কথা, পুরানো কথা, কারণ নবী মুস্তাফা তখন আসেনি। একজন বাদশা ছিল যিনার নাম হলো আপনার তুব্বা আব্বাল হুমায়রি। এই তুব্বা আব্বাল হুমায়রি উনি একজন মক্কার অনেক বড় বাদশা ছিল। তো উনি বাদশা থাকতে থাকতে মনে মনে চিন্তা করলো যে আমি পুরো পৃথিবীটা ভ্রমণ করব। তো সমস্ত দেশ থেকে 3টা 4টা 5টা করে মানুষ নিয়ে এসো। তো সমস্ত দেশের মানুষ এসেছে, মক্কা দেশের মানুষ কিন্তু আসেনি। তখন প্রশ্ন করা হলো যে মক্কার মানুষ কেন আসলো না? বলে মক্কার মানুষ একটা কারণে আসেনি, যাতে করে এখানে যদি আসে তারা, তো তারা হচ্ছে কাবা ঘরকে শ্রদ্ধা করে, তারা হলো ইসলামের খিদমতকারী। আপনি হলেন একজন ইহুদি, আপনি হলেন একজন কাফির, আপনার কাছে তারা আসবে না। এই কথা বলতে বলতে সে বাদশা তুব্বা আব্বাল হুমায়রি মনে মনে চিন্তা করেছে যে আমি কাবা ঘরকে আর রাখবো না, কাবা ঘরকে ভেঙে ফেলে দেবো। মনে মনে চিন্তা করেছে, কাউকে কিছু বলেনি। এই কথা বলার পরে বাড়ি এসেছে। বাড়ি আসার পরে তার রক্তের বমি আরম্ভ হয়েছে, রক্তের বমি আরম্ভ, শুধু আপনার জবান দিয়ে মুখ দিয়ে রক্ত উঠতেছে। অবস্থায় সে মনে মনে চিন্তা করলো যে কি ব্যাপার, কাবা ঘরকে ভেঙে ফেলবো। এই কথা বলার পরে সে অনেক আপনার ডাক্তার কবিরাজ সময়কে দেখালো, কেউ কিচ্ছু করতে পারলো না। এমন অবস্থায় একজন আলিমে দ্বীন খোঁজ পেল যে আলিমে দ্বীনের কাছে যাও, তিনি আপনার শিফা দান করবে। সেই তুব্বা আব্বাল হুমায়রি আলিমের কাছে গেলেন এবং আলেম তাকে প্রশ্ন করলো, আপনি কি মনে মনে কোনো খারাপ নিয়ত করেছেন? বলে হ্যাঁ, কাবা ঘরকে ভাঙতে চেয়েছি। বলে তওবা করে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে তওবা করে বাদশা তুব্বা আব্বাল হুমায়রি আপনার মুসলমান হলেন, তার রক্তের বমি ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথমে কাবা ঘরের প্রতি কালো গিলাফ কে চাপিয়েছিল জানেন? কি এলো, ছেড়ে দেবো নাকি?
তাহলে কথা বলছেন যে মনে হচ্ছে। তো সর্বপ্রথমে কাবা ঘরের গিলাফ কে চাপিয়েছিল জানেন? কাবা ঘরের কালো গিলাফ ওই বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি সর্বপ্রথমে কাবা ঘরের উপর আপনার গিলাফ চাপিয়েছিল। তারপরে গিলাফ চাপানোর পরে সে আলেমের সঙ্গে থাকতে আরম্ভ করলো, নবীর প্রেমে মশগুল হয়ে গেল। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি ঘুরতে ঘুরতে আপনার মদিনায় পৌঁছালেন। কথা বললো না, কথা বলেন না, তো বলতে ভালো লাগে না। কথা বলে পারো। এবার যে লাইন আমার কাটা গেলে আপনারা কালকে বলবেন কোনে পাগলা মাওলানা কি বকে দিয়ে চলে গেল, বুঝতে পারলাম না। প্রায় জায়গাতেই হয়, মানুষ শুনে না মৌলবী দোষ দেয় যে মৌলবীরা কি গায়ে চলে গেল, বুঝতে পারলাম না। তো বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি আপনার ওই মদিনার ঘুরতে ঘুরতে পুরো পৃথিবী ভ্রমণ করতে করতে মদিনার বাজার এসে পৌঁছালেন। তো মদিনার বাজার এসে আলেমের দিনগণ বলতেছে আমরা এখানে আজ থেকে বাস করব, কারণ নবী রাহমাতুল লিল আলামিন এই মদিনায় একদিন আসবে, বলুন সুবহানাল্লাহ। আর ওই বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি তিনি সেই আলেমের সঙ্গে একটা চিঠি লিখেছিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন আপনার গোলাম, আমি তো আপনাকে দেখতে পেলাম না, কিন্তু আপনার আগেই কালেমা পড়ে নিলাম। নবী আসার 1000 পূর্বে কালেমা পড়লো, বলুন সুবহানাল্লাহ। এবং নবী মুস্তাফার জন্য 2টা বড় বড় করে মদিনায় ঘর বানিয়ে দিল, বলুন সুবহানাল্লাহ। ওই তুব্বা আব্বাল হুমায়রির চিঠিটা এখনো পর্যন্ত মদিনায় আছে। তাই এমন তো অবস্থায় নবী আমার যখন চলে গেলেন আপনার মদিনায় 1000 বছর পরে নবীর মুস্তাফার যখন জন্ম হলো, জন্ম থেকে নবী আমার মদিনায় গেল। এমন তো অবস্থায় তুব্বা আব্বাল হুমায়রি ওই উটের মধ্যে আপনার আবু লাইলা যেই বাদশাটা নবী মুস্তাফার জন্য ঘরটা বানিয়েছিলেন, নবী আমার সেই ঘরে গিয়ে বলতেছে সর্বপ্রথমে আমার তুব্বা আব্বাল হুমায়রির চিঠিখানা দাও, বলুন সুবহানাল্লাহ। নবী আসার 1000 পূর্বেকার ঘটনা, কিন্তু নবী মুস্তাফা সবই বুঝতে পারেন, সবই জানেন যে কে আমার জন্য পাগল, কে আমার জন্য পাগল নয়। এবং নবী মুস্তাফা সেই ঘরে থাকতে আরম্ভ করলো, বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবী মুস্তাফার মায়া। নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে আপনার থাকতে আরম্ভ করেছেন, মদিনার সরজমিনে নবী আমার আরম্ভ করেছেন। থাকতে থাকতে হঠাৎ করে মদিনার মানুষ কেউ আপনার নবী মুস্তাফাকে পয়সা হাদিয়া দিতেছেন, কেউ আপনার নবী মুস্তাফাকে সবাই সকলে কিছু দেন, কেউ আবার সোনা দানা টাকা পয়সা দেন। কিন্তু আমার নবী মুস্তাফার একজন সাহাবী, যিনার নাম হলো আপনার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে গিয়ে বলতেছে, আম্মা জান আজকে আমার বয়স 14 বছর হয়ে গেছে, ওগো মা আখির জামানার পাইগাম্বার মদিনায় এসেছে গো মা, আজকে কতজন কত কিছু দেয় গো মা, কেউ টাকা দেয় কেউ পয়সা দেয়, কিন্তু মা আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই গো মা, আজকে নবীকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, নবীকে আমি বড় ভালোবাসি গো আম্মা জান, ও মা জননী নবীকে তুমি কিছুই দাও না গো। যেমনি এই মাত্র কথা বলেছি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা নিয়ে গিয়া আপনার নবীজির হাতের মধ্যে রাখলেন, নবী গো আজকে আমার আনাসকে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই গো নবী, আপনাকে দেওয়ার মতো আমার কাছে টাকা নাই, আজকে দেওয়ার মতো আপনার কাছে আমার পয়সা নাই, নবী গো আমার সন্তান আনাসকে আপনার খিদমত করার জন্য আপনারে দিয়ে গেলাম। আমার নবী মুস্তাফা আনাসকে কবুল করে নিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10টা বছর ধরে নবীজির খিদমত করতেছেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি গো নবী, আপনারে ভালোবাসি, একটা জিনিস চাই গো নবী। ও আনাস আজকে 10টা বছর ধরে আমার খিদমত করলা, আমার নবী মুস্তাফা আমার কাছে যা চাইবা আমি আনাস তোমারে আমি সেটাই দেব। নবী গো আজকে আপনি আমার শাফায়াত করবেন ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতের মধ্যে নিয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন ঠিক আছে তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। নবী আমার মদিনায় থাকতে আরম্ভ করে দিলেন, ইসলাম প্রচার আপনার শুরু করেছেন। এমন তো অবস্থা